নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আলু চিপস। দোকানে যেরকম আলু চিপস একবারে মুচমুচে পাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে, সেরকমই আমি আজকে আলু চিপস বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, একবারে দোকানের মতো। আলু চিপস করার জন্য প্রথমে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নেব। তোমরা বটি দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক খোসাটাকে ছাড়িয়ে নিতে পারো। আমি ছুরির সাহায্যে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আলুগুলোকে ধুয়ে নেব। আলুগুলোকে এখন আমি গ্রেটারে চিপসের মতো করে কেটে নেব। গ্রেটারের এই সাইডটা কিন্তু প্লেন করা আছে, আর এই দেখো উল্টো দিকে কিন্তু এই অপোজিটে যেটা আছে এটা একটু খাস কাটা আছে। এই খাস কাটাতে আমি আলুর চিপসগুলোকে ডিজাইন করে কেটে নেব। এই দেখো খাস কাটার দিকে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি, কি সুন্দর ডিজাইন হচ্ছে। এইভাবে সম্পূর্ণ আলুগুলোকে আমি কেটে নেব। আলুগুলোকে চিপসের আকারে আমি কেটে নিলাম, আর গোটা অবস্থায় আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি, কাটার পরে আরেকবার ধুয়ে নেব। এই দেখো দিদিভাই দাদাভাইরা, আলু চিপসগুলোকে যে আমি কেটে নিয়েছি ডিজাইন করে, এই দেখো কি সুন্দর লাগছে ডিজাইনগুলো দেখতে, একবারে দোকানে চিপসের মতো লাগছে। এরকম একটা আমি ঝুড়ি নিয়েছি, এই ঝুড়ির মধ্যে আলুগুলোকে আমি ঢেলে দিচ্ছি, জলটাকে 10 মিনিটের জন্য ঝরিয়ে নেব। আজকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আলু চিপসগুলোকে ভেজে নেব। আলুগুলোকে 10 মিনিটের জন্য জল ঝরতে দিয়েছি, আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো এখন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর এইদিকে আলু চিপসগুলো আমি 10 মিনিট জল ঝরিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে 3 ভাগে আমি আলু চিপসগুলোকে ভেজে নেব, আর গ্যাসের জালটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, তাছাড়া আলু চিপস কিন্তু পুড়ে যেতে পারে। চিপসগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, আলু চিপসগুলোকে এই দেখো অনেকটা কিন্তু ক্রিস্পি ভাব চলে এসেছে, আর এই চিপসগুলো এই দেখো তোমরা কি সুন্দর ফুলে উঠেছে।
প্রত্যেকটা আলু চিপস কিন্তু ফুলে উঠেছে, এই দেখো। আরও কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব। আলু চিপসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম মুচমুচি করে, এখন তুলে নেব। এই আলুগুলোকেও চিপস ভেজে নেব। এই চিপসগুলোর মধ্যেও কিন্তু ক্রিস্পি ভাবটা চলে এসেছে। আর একটু কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব, তারপরে তুলে নেব। এই চিপসগুলো ভাজা হয়ে এসে তুলে নিচ্ছি। বাকি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, চিপস ভেজে নেব। চিপস ভাজা হয়ে গেল, গ্যাসটাকে অফ করে দেবো আর চিপসগুলোকে তুলে নেব। দিদিভাই দাদাভাইরা, সব চিপসগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন কিছু মশলা এখানে যোগ করে দেব। এই দেখো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর এই দেখো চাট মশলার প্যাকেট, এই চাট মশলা 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। দিদিভাই দাদাভাইরা, খুব অল্প সময়ে এই চিপসগুলোকে আমি ভেজে নিলাম। মাত্র 10 মিনিটে, কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই 10 মিনিট হাতে সময় থাকলেই এই আলু চিপস বানিয়ে নিতে পারো। আমার মতো করে তোমরাও এইভাবে আলু চিপস বানিয়ে খাবে, আশা করি খুব ভালো লাগবে। আর কতটা মুচমুচে হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো কতটা, অনেকটা কিন্তু মুচমুচে হয়েছে। আর হাত দিয়ে একবার ভেঙে দেখাচ্ছি। এই দেখো, একবারে মুচমুচে দোকানের মতো ভেজে নিয়েছি। এই দেখো, প্রত্যেকটা চিপস কিন্তু মুচমুচে হয়েছে আর গুঁড়ো হয়ে যাচ্ছে। এইভাবে বাড়িতে আলু থাকলেই তোমরা চিপস ভেজে খেতে পারো, আর দোকানে যেতে হবে না, একবারে দোকানের মতো বাড়িতেই আলু চিপস তৈরি হয়ে যাবে। তো আজকের এই আলু চিপসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে জানাবে।
আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।